বাংলাদেশের যারা জেলা প্রশাসকবৃন্দ আছেন তারা সতর্ক থাকবেন, কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে, মাজারে, মসজিদে, প্যাগোডায় অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে, এই ব্যাপারে ওনারা সতর্ক থাকার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করেছি। অতীতেও ওনারা এভাবে করেছেন, সহযোগিতা করেছেন। আগামী দিনেও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ আমরা ভোগ করছি এটা যেন বহাল থাকে এবং আগামী দিনে যাতে এই সম্প্রীতি ভ্রাতৃত্বের এই ধারাবাহিকতা যাতে আরও বেগবান হয় এ ব্যাপারে ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি, জরুরি কথা বলেছি এবং এই অপরাধী ধরা পড়লে সাথে সাথে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সরকারিভাবে হাজিদের সংখ্যা বাড়ানোর জন্য ওনাদেরকে উদ্যোগী হতে বলেছি। এছাড়া মধ্যস্বত্বভোগী বেসরকারি হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীর একটা দৌরাত্ম আছে। বিভিন্ন জায়গায় থেকে গিয়ে তারা হাজি সংগ্রহ করে এজেন্সিকে দেয়, এজেন্সির মালিকের সাথে ওই হাজির যোগাযোগ নাই, নামও জানে না, চিনিও না। ফলে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা আছে যে হাজিদের সাথে এজেন্সির চুক্তি থাকতে হবে। আপনি কোন মানের বাড়িতে রাখবেন, খাবার ক্যাটারিং সার্ভিস কীভাবে দিবেন, ট্রান্সপোর্টেশন কতটুকু দিবেন, এগুলোর সাথে চুক্তি। ওনারা মালিককে চিনেন না, চুক্তিও করেন না। ফলে অনেক সময় এই বিপর্যয় দেখা দেয়, ভুল বোঝাবুঝি হয়, আমাদের কাছে বিচার আসে। আমি বলেছি মধ্যস্বত্বভোগীদেরকে চিহ্নিত করার জন্য এবং আমরা এই পর্যন্ত 350 মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার আমরা নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আমি গতকাল কক্সবাজারের পেকুয়ায় একটা মডেল মসজিদ উদ্বোধন করে এসেছি। এভাবে আমার সচিববৃন্দ বাকিগুলো আরও 49টা করবেন, আমিও থাকবো কিছুতে। 214টি আমরা নতুন মডেল মসজিদ নির্মাণ করবো প্রতিটি উপজেলায়। তো এগুলোর ক্ষেত্রে যাতে সাইট সিলেকশন ভালো মতো হয়, সাইট সিলেকশন কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক।